বাড়িতে কী করে চটজলদি ইডলি বানিয়ে নেওয়া যায় তারই একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি। তো চলুন কিভাবে করি, কতটা তাড়াতাড়ি হয় আর কী কী বা লাগে পুরোটাই দেখাচ্ছি। চলুন আমার সাথে থাকুন। আমি এই বাটিতে কিছুটা বলতে 400 গ্রামের মতো আতপ চাল, এমনি নর্মাল আতপ চাল, আর 100 গ্রাম বিউলির ডাল আমি ভালো করে ধুয়ে জল দিয়ে রেখেছি। বেশ 2-4 ঘন্টা ভিজুক। তারপরে আমি এটা মিক্সিতে, শিলেও বাটা যায় কিন্তু আমি শিলে বাটবো না, এটা মিক্সিতে পেস্ট করে নেব। যখন মিক্সিতে পেস্ট করব তখন 3-4 ঘন্টা পরেই এটা ভিজুক, আমি তারপরে দেখাচ্ছি। অনেকক্ষণ হয়েছে, চালগুলো আমার ভিজে গেছে, চাল আর ডালটা। আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। চলুন তার জন্য একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নেব চালগুলো। মিক্সিতে নিয়েছি, আমি এবার পেস্ট করে নেব। চলুন পেস্ট করে দেখাচ্ছি। চালটা আমার পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে পুরো চালটাই মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে দেখাচ্ছি। চালের ব্যাটারটা আমি এরকম একটা স্টিলের পাত্রে নিয়েছি। আমার ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম দেখুন, বেশি গাঢ়ও না, একদম বেশি পাতলা না। আমি এটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর আমি এবার এরকম একটা নিয়েছি ইডলি প্যান। এটার মধ্যে তেল ব্রাশ করে আমি যতটা পরিমাপ ধরবে ততটাই করে আমি দেবো এর মধ্যে। চলুন সেটাই দেখাই। তার জন্য আমি ইডলি প্যানে জল দিয়ে দিয়েছি আগে থেকেই গরম হতে। জলটা গরম হচ্ছে, আমি ওই ইডলি যে মেকারের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি। তেলটা ব্রাশ করে নিচ্ছি এটার সাহায্যে, ব্রাশের সাহায্যে আমি তেলটা অল্প অল্প করে তেল ব্রাশ করে নেব, যাতে এর মধ্যে আটকে না যায়। জলটা বেশ গরম হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। আমি একটা প্রথমে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে 4টে আছে, আর একটাও দিয়ে দেব, একটায় 4টে, একটায় 5টা। আমি এবার ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকাটা বন্ধ করে দিলাম। 20 মিনিট পর দেখাচ্ছি। ইডলিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। 20 মিনিট পর দেখাচ্ছি। আমি এবার এগুলো নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ইডলিগুলো আমি একটা ধার চাকুর সাহায্যে এরকম আস্তে করে এরকম করে নিয়ে আমি তুলে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে এক একটা। চলুন আমি সার্ভ করে দেখাচ্ছি। বাড়িতে কতটা সহজে দেখুন ইডলিটা আমি পুরো রেডি করে নিয়েছি। আর ইডলিটা আমি সার্ভ করছি হচ্ছে সাম্বার দিয়ে। আমি আগের দিনই একটু সাম্বার ডাল করেছিলাম, সেটা দিয়েই আমি সার্ভ করে দেখাচ্ছি। সেটাকেও আপনারা খুঁজলে আমার পেজে বা ইউটিউবে পেয়ে যাবেন আমার সাম্বার ডালের রেসিপিটা। কতটা ভালো হয়েছে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন। একদম সিম্পল একটা ইডলির রেসিপি। যদি ভালো লাগে তাহলে আমার পেজে গিয়ে এটাকেও লাইক করতে ভুলবেন না। আর ইউটিউবেও আমার চ্যানেল আছে ভুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।